নমস্তে অল। ডিজিটাল যুগে ডিজিটালি হ্যাক করে নিচ্ছে সাইবার অপরাধীরা। এটা নতুন নয়। আগে বাড়িতে এসে চোর ডাকাত তালা ভেঙে ভয় দেখিয়ে টাকা লুট করে নিয়ে যেত। এখন একটু অন্যরকমভাবে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। ইন্টারনেটে ডেবিট ক্রেডিট কার্ড নম্বর, সিভিভি, ব্যাংকিং পাসওয়ার্ডের মতো গোপন তথ্য ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছুটা হলেও সতর্ক থাকি, কিন্তু ইমেলের পথ ধরে যে বিপদ আসতে পারে তা কিন্তু আগে জানতামই না। বিভিন্ন সাইটে ফ্রি নিউজলেটার, আরও কত কি অফার ফ্রিতে পাঠানোর জন্য শুধু ইমেল আইডিটাই চায়, সেটা দিলেই প্রবলেম হতে পারে। শুধু তাই নয়, বর্তমানে ডিজিটাল দুনিয়া এতটাই এগিয়ে গিয়েছে যে আপনার ইমেল আইডি হাতিয়ে নিয়ে তা বাজারে বিক্রি করার জন্য মুখিয়ে রয়েছে অসংখ্য অপরাধীরা। একাধিক ওয়েবসাইট কর্তৃপক্ষের কাছ থেকে তাদের গ্রাহক অ্যাকাউন্টের লগইন ডিটেলস পাওয়া ইমেল আইডি ডিটেলস রীতিমতো টাকা দিয়ে কিনে নিচ্ছে। তাদের টার্গেট হলো মার্কেটিং করা, কয়েকটি নোটিফিকেশন আসবে মেলে, আমরা তা এড়িয়ে যাব, ব্যাস। আপনি তো এড়িয়ে যাব, কিন্তু আপনার ইমেল আইডি থেকে তার পাসওয়ার্ড এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত সব ডিটেলস, অর্থাৎ কন্ট্যাক্ট লিস্ট, ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনফরমেশন, সব তথ্য নিয়ে নিচ্ছে। ব্রুট ফোর্সের মতো কিছু পদ্ধতি ব্যবহার করে তা জেনে নিয়ে আপনার সিস্টেম তখন দখল করে নিয়েছে হ্যাকাররা। ইমেল অ্যাটাকের পর ব্যাংকিং, ক্রেডিট কার্ড, কোনো কিছুই আর গোপন বলে কিছুই থাকছে না। বিশেষজ্ঞদের মতে এর থেকে বাঁচার উপায় তেমন কোনো পথ নেই। নেট দুনিয়ায় প্রায় সব তথ্যই কোনো না কোনোভাবে কোনো সময়ে হ্যাকারদের নাগালে থেকে যাচ্ছে। তবে কিছু পদক্ষেপ আমরা করতেই পারি। সেটা হলো, 2-3টে ইমেল আইডি থাকলে একটা আপনার ফোনের সিঙ্কের জন্য, একটা কম্পিউটারের জন্য, আর একটা যাকে খুশি দেওয়ার জন্য। এতে আপনার বিপদটা কিছুটা কমবে, তবে পুরোপুরি কমবে না। কিছু ইমেল মাস্কিং টুল আছে, যেমন আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশনে থাকে হাইড মাই ইমেল টুল, সেগুলো একটি খুঁজে ব্যবহার করা যেতে পারে। আরও ইম্পর্টেন্ট তথ্য আমি শেয়ার করছি। থিঙ্ক বিফোর ইউ ক্লিক। বরফের মধ্যে যেমন চলার সময় কোথাও যেমন ক্রিভাস বোঝা যায় না, তেমন কোনো সাইটে ফিশিং টুল প্লান্টেড রয়েছে কিনা তা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে যায়। তবু একেবারে অচেনা সাইটে ক্লিক করার বিষয়ে একটু সচেতন হতেই হবে। অ্যান্টিভাইরাস প্রোটেকশন। সিস্টেমে আপডেটেড অ্যান্টিভাইরাস প্রোটেকশন থাকলে অনেক বিপদ আপনার কাছে অবধি আসতে পারবে না। তাই ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারে অ্যান্টিভাইরাস রাখা অবশ্য কর্তব্য। অ্যান্টি ফিশিং টুলবার। ধরা যাক গুগল ক্রোম ব্যবহার করে আপনি জানেন কি, এতে বিল্ট অ্যান্টি ফিশিং ক্রোম এক্সটেনশন পাওয়ার সুবিধা রয়েছে। ক্রোম ওয়েব স্টোরে থেকে ডাউনলোড করে তা ইনস্টল করে নিতে পারবেন। HTTPS সাইট। যে সাইট HTTPS দিয়ে শুরু হচ্ছে না, সেই রকম সাইট কখনোই খোলা উচিত নয়। আপ টু ডেট ব্রাউজার এবং সিস্টেম সফটওয়্যার যখনই কোনো আপডেট দেবে তখনই আপডেট করে নিতে হবে। এর জন্য নিয়মিত লক্ষ্য রাখতে হবে। ফায়ারওয়াল ব্যবহার। ফায়ারওয়াল অনেক ধরনের হয়, ডেস্কটপ ফায়ারওয়াল এবং নেটওয়ার্ক ফায়ারওয়াল। দুটিকে একসঙ্গে ব্যবহার করলে অনেকটা বিপদ কমবে। পপ আপ থেকে সাবধান। যে কোনো সাইটের পপ আপকে অ্যালাউ বা ওপেন করা যাবে না। একাধিক ইমেল আইডি। অ্যান্ড্রয়েড ফোনে যেমন ইমেল আইডি দিয়ে সিঙ্ক করছি, তা যেন ব্যাংকের সাথে ওই মেল আইডি অ্যাড না থাকে।
এবং কম্পিউটার ব্রাউজ করার সময় যেন আলাদা মেল অ্যাকাউন্ট থাকে, তাহলে অনেকটাই সেফ থাকা যাবে। তো আজকের এই ইম্পর্টেন্ট আপডেট এতটাই। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন যাতে অন্য কেউ বিপদে না পড়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ।